প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা। 15টি কারখানার মালিক পক্ষের তথ্য বিশ্লেষণে দেখা গেছে কারখানাগুলোর উৎপাদন কমেছে 40%। মন্ত্রিসভার বৈঠক নিয়ে প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, গুমে মৃত্যু হলে সাজা মৃত্যুদণ্ড, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ 120 দিনের তদন্ত এবং 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পূর্ণ করার বিধান। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, সাভারের এমপি, তার স্ত্রী ও ভাই তিনজনই সভাপতি। উচ্চ আদালতের রায় অনুযায়ী সংসদ সদস্যরা পদাধিকার বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারবেন না। প্রথম আলোর শেষ পৃষ্ঠার খবর, ভারতে 3 বিধানসভা আসনের উপনির্বাচনে দুটিতেই হারল বিজেপি। হাম ও উপসর্গের প্রভাব নিয়ে সমকালের প্রথম পৃষ্ঠার খবর, হামের চিকিৎসায় ঋণগ্রস্ত 89% পরিবার, সঞ্চয় শেষ 61%। প্রতিবেদনে বলা হয়, হামের প্রাদুর্ভাব শুধু জনস্বাস্থ্যের সংকট নয়, নিম্ন আয়ের হাজারো পরিবারের জন্য বড় ধরনের আর্থিক বিপর্যয় ডেকে আনছে। সমকালের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, তেলের দাম বাড়াতে বিপিসির বারবার অস্বাভাবিক প্রস্তাব, 11 বছরে 52,000 কোটি টাকার মুনাফা, তবু 12,737 কোটি টাকা ভর্তুকি দাবি। সমকালের শেষ পৃষ্ঠার খবর, প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা মন্ত্রণালয়, এসএসসির ফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি। সমকালের শেষ পৃষ্ঠার আরেকটি খবর, বৃষ্টি ঝরবে আগামী কয়েকদিন, শঙ্কা বন্যার, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। প্রতিবেদনে বলা হয়, রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 7ই আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমকালের শেষ পৃষ্ঠার আরেকটি খবর, বিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজ, বিশেষ কমিটির বৈঠক আজ, বিরোধী দল সংস্কারের দাবিতে অনড়, চরমোনাই পীরের দল যাচ্ছে কমিটিতে। যুগান্তরের প্রধান শিরোনাম, বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ, সংবিধানে ফিরছেন জিয়াউর রহমান, বাদ যাচ্ছেন শেখ মুজিব, জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দেওয়া হবে, ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, সরকারের 6 মাস পূর্ণ হবে 16ই আগস্ট, মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই, কয়েকটি দপ্তরে নতুন মুখের আভাস, শরিকদের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা। যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর, রাজনৈতিক ছত্রছায়ায় ব্যবসা, সরকার বদলালেও বদলায় না মাদক সিন্ডিকেট, নতুন প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠছে নতুন সিন্ডিকেট, গ্রেপ্তার হচ্ছেন ছোটখাটো রাজনৈতিক নেতারা, প্রভাবশালীরা থাকছেন আড়ালেই। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, স্বল্প সুদে ঋণ চান উদ্যোক্তারা, শিল্প রক্ষায় 2 লাখ কোটি তহবিল দাবি। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, ঢাকায় 408 গডফাদারের নিয়ন্ত্রণে মাদকের সাম্রাজ্য, তালিকা ধরে চলছে সিআইডির বিশেষ অনুসন্ধান, এনআইডির তথ্য পেতে ইসিতে যোগাযোগ, সবচেয়ে বেশি কারবারি মোহাম্মদপুর এলাকায়। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার খবর, সরকারি প্রকল্পে বেসরকারি পিডি, বেতন 8 লাখ, 50 কোটি টাকার বেশি প্রকল্পে থাকছেন আলাদা প্রকল্প পরিচালক, প্রতি 6 মাসে কর্মদক্ষতা মূল্যায়নের বিধান, নিয়োগের স্বচ্ছতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের শঙ্কা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, কোচিং বাণিজ্য গ্রামেও, রাজধানী থেকে শুরু করে উপজেলা গ্রামেও বিস্তার কোচিংয়ের, স্কুল শিক্ষার্থী এইচএসসি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোচিংয়ের জাল, সন্তানকে এগিয়ে রাখতে কোচিং নির্ভরতা, বাড়ছে শিক্ষার খরচ, কোচিং বন্ধের নীতিমালার বাস্তবায়ন নেই, লাগাম টানতে চায় সরকার। আজকের পত্রিকা প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, জুলাই স্মৃতি জাগ্রত রাখবে গণভবনের জাদুঘর, উদ্বোধন আগামীকাল। দৈনিক কালবেলার প্রথম পৃষ্ঠার খবর, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর 10 দিনের, নিউ ইয়র্ক যাবেন 21 সেপ্টেম্বর, যোগ দেবেন জাতিসংঘ অধিবেশনে, যুক্তরাষ্ট্র বিএনপিতে ব্যাপক প্রস্তুতি, প্রধানমন্ত্রীকে দেবে নাগরিক সংবর্ধনা। দৈনিক কালবেলার প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য থামাতে সহযোগিতা চাইল ঢাকা, হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, পলাতক শেখ হাসিনা 5ই আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে। এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছে বাংলাদেশ। দেশ রূপান্তর প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম, এলএনজির দরপত্রে কেন এত ভয়, জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সরকারি কেনাকাটায় স্বচ্ছতার কথা বলে বিগত সরকারের রেখে যাওয়া দরপত্রহীন বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান বাতিল করা হয়েছে, অথচ এখন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মাণে এমনকি এলএনজি কেনাকাটায় দরপত্রের ধার ধারছে না পেট্রোবাংলা।